আসসালামু আলাইকুম শাইখ। আমি ওয়ালাইকুম আসসালাম তারেক। রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার একটা জীবনের একটা স্বপ্ন পূরণ করে দিছে কোথা আপনার সাথে কোথা থেকে কথা বলার। বলছেন? ঢাকা, বাংলাদেশ। মাশাআল্লাহ বলেন। ঢাকা ক্যান্টনমেন্ট আরকি, মানিকদি এরিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা জি, মাশাআল্লাহ। আসলে আপনার শুকরিয়া আদায় করা মানে আল্লাহ পাকের পর আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনার বক্তব্য শুনে আমাকে হেদায়েত দান করছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। জি, আপনি একটু দোয়া করবেন আমি যাতে আমার গোপন পাপ থেকে মুক্ত থাকতে পারি। আর ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মাযহাব আল্লাহর ভয় লাগবে। গোপন পাপ থেকে বাঁচার জন্য তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ভীতি। মানুষের সামনে যেমন নির্জনও তেমন সবসময় আল্লাহ দেখছেন। আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ দেখছেন। এই কথা সব সময় অন্তরে বসিয়ে রাখবেন, দিমাগে বসিয়ে রাখবেন, তাহলে একই রকম থাকবে ঈমান ইনশাআল্লাহ। মানুষের সামনেও যেমন নির্জনও তেমন। জি, জি, আল্লাহ যেন সহজ ধন্যবাদ। করে। জি, আরেকটা যেটা ছিল মেইন আসলে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে মাযহাব নিয়ে। মাযহাব মানতেই হবে বা মাযহাবিয়া। আর আমি হলাম আলহামদুলিল্লাহ মানে আমি জানি না এটা আমার ঠিক হচ্ছে কিনা। নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া। এটা হুম, সম্পর্কে জানতে চাচ্ছি যে আমার বন্ধু বলে যে তারা যেটা মানে তারা কি ভুল মানে? তারা কি জান্নাতে যাবে না? তারাও জান্নাতে যাবে। এটা সে মানে। এইজন্য সে বলে যে আমি নামাজ পড়বো, ইয়া করব। বাকি হুম, সিয়াম পালন করব, বাস শেষ। আমি আর অন্য কিছু করব না। কিন্তু সে যাদের ফলো করে তাদের আপনার অনেক ভুল ত্রুটি আছে। আপনি জানেন যে আমাদের দেশীয় হুজুরদের মাঝে। হুম, কিন্তু সে এসব মানতে রাজি নয় আরকি। সে সবসময় বলে দাবি করতেছে যে মাযহাবকে আরকি এটা ভুল বলে মানে মানতেই চাচ্ছে আরকি। আমি কি করব হুম। আরকি? আমার জবাবটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করবেন না। এটা আল্লাহর হিকমত যে আল্লাহ সবাইকে হেদায়েত দেবেন না। যতই চেষ্টা করেন। আম্বিয়া রাসূলগণ চেষ্টা করে সবাই হেদায়েত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা হেদায়েত হয়েছেন, আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু তালেব হেদায়েত হয়নি, অথচ অত্যন্ত দরদী মানুষ ছিলেন। আবু লাহাব কট্টর দুশমন, কট্টর দুশমন। তো কেউ কট্টর দুশমন থাকবে, কেউ দুশমন হবে না, হিতাকাঙ্ক্ষী থাকবে, তারপরও হেদায়েত হবে না, পথভ্রষ্ট থাকবে। আবার কেউ হেদায়েত হবে। হ্যাঁ, হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরি হেদায়েতের উপর অটল রাখে। আপনার জন্য ফরজ নয়, ফরজে কিফায়া। আপনি জানিয়ে দেবেন হক কথা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক রবের পক্ষ থেকে, যেটা কোরআন সুন্নাহয় রয়েছে সেটা হচ্ছে হক। আর কোরআন সুন্নাহ বহির্ভূত যে কোনো কথা সেটা কোরআন সুন্নাহ সম্মত না হইলে ছুঁড়ে ফেলে দিতে হবে। যে হ্যাঁ, সেটা মানা যাবে না, সেটা ধর্ম বলে বিশ্বাস করা যাবে না। ওমান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হবে মানবে। ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে মানবে না, অস্বীকার করবে। করার কিছু নেই। তো কথা হচ্ছে যে আপনার বন্ধুকে আপনি যতটা আপনি বুঝেন ততটা আপনি বুঝাবার চেষ্টা করবেন। আপনার চাইতে ভালো হবে, আপনার বুঝের চাইতে আপনার যেহেতু জ্ঞান অল্প দিন সম্পর্কে, ভালো ভালো আলেমদের এই বিষয়গুলির ওপর যে আলোচনাগুলি আছে অথবা লিখনী আছে সেগুলি তাকে দিয়ে দেবেন। আর বলবেন যে পড়ো অথবা শোনো এগুলি। আশা করি হয়তো আপনি যেভাবে হেদায়েত হয়েছেন সেও সেইভাবে হেদায়েত হতে পারে, যদি আল্লাহ তার জন্য কল্যাণ চেয়ে থাকেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আল্লাহ যদি না চান কোন শক্তি হেদায়েত করতে পারবে না। আর মযহাবের বিষয়টি যখন জিজ্ঞেস করলেন, দেখেন মযহাবের সবই ভুল নয়, আবার সবই ঠিক নয়। আমরা মযহাবকে পুরোপুরি অস্বীকার করি না, আবার মযহাবের অন্ধ তাকলিদ হারাম মনে করি। মযহাবের অন্ধ তাকলিদ করা, মযহাবের ইমামকে রাসূল বানিয়ে নেওয়া, রিসালাতে শিরক। যদি কেউ বলে ইমাম আবু হানিফা হানফি মযহাবে যা আছে সব ঠিক, আবার শাফি বলবে শাফি মযহাবে যা আছে তাই ঠিক, হাম্বলি মযহাবে যা আছে তাই ঠিক, মালিকি মযহাবে যা আছে তাই ঠিক, তাহলে চারটা মযহাব, চারটা ধর্ম। ধর্ম তো চারটা নয়, একটাই। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটাই কিছু কিছু ভুল থেকে গেছে ইজতিহাদি। সেই ভুলগুলি ত্যাগ করে দিলে খাঁটিটা আমরা পেয়ে যাবো, খাঁটিটা আমরা পেয়ে যাব। সুতরাং মযহাবের ওই সমস্ত মাসাইল আমরা মানবো যেগুলি কোরআন সুন্নাহ সম্মত, কোরআন সুন্নাহর দলিল দ্বারা স্বীকৃত সাব্যস্ত। আর সে সমস্ত মাসাইলকে আমরা ছেড়ে দেব যেসব মাসাইলগুলি কোরআন সুন্নাহ পরিপন্থী, বেদলিল, ভিত্তিহীন অথবা কমজোর দলিল, ওর চাইতে শক্তিশালী আমাদের কাছে দলিল রয়েছে, সুতরাং সেগুলিকে আমরা ছেড়ে দেব। সেটা যে কোনো মযহাবের সাথে, হানাফি মযহাব হইতে পারে, শাফি হইতে পারে, মালিকি, হাম্বলি, যে কোনো মযহাবের দুর্বল মাসাইলগুলি পরিত্যাগ করা ফরজ। কারণ আল্লাহ বলছেন
যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো কিছু সম্পর্কে তোমাদের মতবিরোধ ঘটে তাহলে আল্লাহর দিকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরিয়ে দাও। ফয়সালা কোত্থেকে নিতে হবে? কোরআনে কারীম থেকে, আর না হয় কোরআনে কারীমে না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন রাসূলের কাছে ফয়সালা নিতেন সাহাবী। এখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহর ওহী রয়েছে, তার থেকে ফয়সালা নিতে হবে, ঝগড়া মিটাতে হবে। ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে কোনো বিষয় তোমাদের ইখতিলাফ মতবিরোধ হোক না কেন, চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কিতাবে খুঁজো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজো। জি, এখানে কিন্তু আর আলেমের কথা তখন মানা যাবে না, তখন কার কথা মানতে হবে? আলেমরা যার এলেম চর্চা করেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে ফিরে আসতে হবে। এই যে সাহাল হাদিস মাযহাব, এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ হাদিসটা আমার মাযহাব। তো খাঁটি হানাফি তো যারা কোরআন সুন্নাহর অনুসারী, যাদেরকে আহলে হাদিস বলা হচ্ছে। আর আহলে হাদিস নামের এই জন্যই প্রয়োজন হয়েছে যে তারা নিজেরা কেউ হানফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ ফুলতুলি, কেউ চরমনাই, কেউ সরসিনা, কেউ ফুরফুরা, এত নামে যখন বিভক্ত হয়ে গেছে আর সবগুলি বিভ্রান্তির শিকার, কেউ কম কেউ বেশি, তাহলে হকপন্থীদের পরিচয়ের জন্য একটা তো নাম লাগবে মুসলিমের সাথে, সেই জন্য আহলে হাদিস। এই নামগুলি তারা যদি মুছে ফেলে দেয়, ব্যক্তি পূজার গন্ধ যে নামগুলি থেকে আসছে বা অন্ধত্বের গন্ধ, তকলিদের গন্ধ যেগুলো থেকে আসছে, তাহলে আহলুল হাদিস আর সালাফি নামের কোনো প্রয়োজন নেই। কুল্লানা মুসলিমিন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হওয়াই যথেষ্ট। আর খাঁটি মুসলিম হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীরা, খাঁটি মুসলিম হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্ভেজাল কোরআন সুন্নাহ অনুসরণের তৌফিক দান করে, তার সাথে সাথে সমস্ত ইমামদের শ্রদ্ধা, সম্মান, এহতেরাম বজায় রাখার তৌফিক দান করে। আমাদের কাছে যেমন ইমাম আবু হানিফা শ্রদ্ধা ভাজন, তেমন শাফি, তেমন মালিক, তেমন আহমদ, তেমন ইমাম বুখারী, হাজার হাজার আইম্মায়ে কেরাম এই ইসলামের খেদমতের জন্য আল্লাহ পয়দা করেছেন। সবাইকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু তাদেরকে নবী রাসূলের দরজা যদি কেউ দেয় তাহলে রিসালাতে রাসূলের সাথে শরীক করে ফেলবে। আল্লাহ যেন এই অনিষ্ট থেকে, এই গোমরাহি থেকে জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইর।